Breaking the shame narrative. Why do survivors bear shame? How do we shift the societal empathy? ফ্যামিলির একটা অন্যতম রোল হচ্ছে যে বাবা মাকে বুঝতে হবে যে বাচ্চাটি যে কথাটা বলছে সেটাকে আগে বিশ্বাস করা। বেশিরভাগ বাচ্চার এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাবা মা জিনিসটাকে উড়িয়ে দেন, না এটা হয়নি, তুই ঠিক বুঝতে পারিসনি, তোরই দোষ, তুই কেন এরমভাবে গিয়েছিলি। আমার মনে হয় যে বাচ্চাদের সাথে কথা বলাটা অনেক বেশি ওপেন হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আর এটা শুধু সেক্সুয়াল অ্যাবিউজ এর জন্য নয়, ইন জেনারেল মা বাবার সাথে যদি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকে তাহলে সেক্সুয়াল অ্যাবিউজটাও অটোমেটিকলি বাচ্চারা এসে বলবে এবং হেল্প চাইবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে মা বাবা যেন প্যানিক রিয়াকশন না করে। মা বাবার প্যানিক রিয়াকশন, অ্যাংজাইটি রিয়াকশন কিন্তু বাচ্চাটাকে এফেক্ট করে। মানে ইনফ্যাক্ট মা বাবার বাচ্চাটাকে রিঅ্যাসিওর করা উচিত, বলা উচিত যে তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু আমরা আছি, চিন্তা করো না, এটা সব ঠিক হয়ে যাবে, আমরা দেখছি কি করা দরকার। এবং বাচ্চাটার উপরে কোনো রেস্ট্রিকশনস যেন না হয়, আননেসেসারি রেস্ট্রিকশনস, যে এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, এটা করতে পারবে না, তুমি গানের স্কুলে যাচ্ছ, গানের স্কুল ছাড়িয়ে দিলাম, আঁকা স্কুল ছাড়িয়ে দিলাম। এই যে রিয়াকশনসগুলো যেন কম হয়, তাহলে বাচ্চাটা অনেক কম অ্যাংশাস হয়, বাচ্চাটা রিকভার করতে শুরু করে। মা বাবা তাকে বিশ্বাস করছে, মা বাবার একটা ভালোবাসা আছে, এর চেয়ে বেশি হিলিং বাচ্চার জন্য কিছু হয় না। বাচ্চারা কিন্তু খুব রেজিলিয়েন্ট হয়, দে ক্যান কাম ব্যাক, বাট ফর দ্যাট দ্য পেরেন্টস নিড টু বি লেস অ্যাংশাস, দে ডোন্ট নিড টু ড্রামাটাইজ থিংস ভেরি হাইলি। বাচ্চাটাকে ইমিডিয়েটলি হয়তো কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া দরকার, যদি তারা মনে করেন কারো বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে হবে, সেটা তারা নিতে পারেন। ইনফ্যাক্ট ম্যান্ডেটরি রিপোর্টিংয়ে তাই বলে আমাদের আইনে যে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। কিন্তু আই আন্ডারস্ট্যান্ড যে অনেক সময় মা বাবারা লিগ্যাল অ্যাকশনে যেতে চান না ইমিডিয়েটলি, কিন্তু বাচ্চাটাকে তো টেক কেয়ার করতে হবে। সুতরাং তাকে যেন একটা কোথাও সাইকোসোশ্যাল সাপোর্ট, কাউন্সিলিং সাপোর্টের জন্য কোথাও একটা পাঠানো হয়। সেম উইথ সোসাইটি এজ সাচ। মানে বিশেষ করে স্কুলে ইউসি একটা জিনিস আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে স্কুলে বুলিং থেকে সেক্সুয়াল ভায়োলেন্স কিন্তু একটা ভীষণ থিন লাইন। কখন যে একটা বাচ্চাকে বুলি করা হচ্ছে, বুলি করতে 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 তার পেছনে লাগতে লাগতে সেটা সেক্সুয়াল ভায়োলেন্সে চলে যাচ্ছে, এটা কিন্তু স্কুলে আটকানো যায়। আমরা নিজেরা বাচ্চাদের সাথে কাজ করি, আমরা জানি বাচ্চারা এক জায়গায় থাকলে এরকম কিছু বিহেভিয়ার হয়, কিন্তু টিচারকে কিন্তু ওই বিহেভিয়ারটা ওরা তো করবেই, এগুলো তো হয়, এইভাবে না দেখে সেটাকে ইন্টারভিন করে থামানোর দরকার। এটা আমি স্পেসিফিক্যালি বলছি ছেলেদের ক্ষেত্রে, বিকজ মনে করা হয় যে ছেলেদের কাছে বুলিংটা হবেই, কিন্তু এই প্রচণ্ড বুলিংয়ের মধ্যে দিয়ে সেক্সুয়াল অ্যাবিউজ ঘটে। এবং আজ পর্যন্ত আমরা যত ছোট ছেলেদের বা অ্যাডাল্ট সার্ভাইভার্সদের কথা শুনেছি, তারা বারবার বলেছেন যে দ্য এন্টায়ার থিং স্টার্টেড ডিউরিং বুলিং ইন স্কুল, অ্যান্ড বিকজ কমপ্লেন করার পরেও টিচার্সরা এটা নিয়ে কোনো রকম পাত্তা দেননি। তো দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোসাইটি আপনা আপনি চেঞ্জ হবে যদি পেরেন্টস অ্যান্ড স্কুল চেঞ্জ হয়। তো আই থিঙ্ক দ্যাট দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস টু অ্যাকচুয়ালি দ্যাট উই ক্যান টেক আপ এখন, যেটা ইজিয়ার ফর আস অ্যাজ প্যারেন্টস অ্যান্ড স্কুলস টু ডু দিস, মানে টু প্রিভেন্ট এনি সেক্সুয়াল অ্যাবিউজ ফ্রম হ্যাপেনিং। আর যে কারণে ওরা যদি কিছু হয়ও তারপরে তারা যেন নির্ভয় আমাদের কাছে আসে।